নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, 1384 বছর পূর্বে কারবালা প্রান্তরে মাদানীর ইসলামের হক বাতিলের লড়াইয়ে চূড়ান্তভাবে বাতিল জয়ী লাভ করে। সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা ও মক্তবে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া মুনকেরাতের সত্যস্বত পদক্ষেপে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের ওকালতনামা জারি করিয়া সিয়াসুন্নির জামাতির 72 দলে বিভক্ত হইয়াছে। বন্ধুগণ, হকের পরিচয় কুদরত, সত্তার নিদর্শন প্রকৃতি, আর বাতিলের পরিচয় প্রত্যেকের মনের অংশ, যাহা সৃষ্টির অংশ। ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সেই সৃষ্টি অংশ ওইলে মারাতিনের অংশ, প্রথম পূর্ব অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। প্রত্যেকের মনের অংশের আরও পরিচয় যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ, সৃষ্টির অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, যে অংশের ইমাম ছিল জিন আজাজিল, সেই অংশ, তাই জিন অনুগামী হেদায়েতের অংশ, মনের অংশ। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মানব মণ্ডলীর মাঝে যারা চলমান মানব দেহের অভ্যন্তরে হকের হাক্কার বিষয়, কুদরতের বিষয়, সত্তার বিষয় তালাবদ্ধ করেছে, প্রত্যাখ্যান করেছে, তারাই বাতিল ধর্মের সম্প্রদায়, তারাই বাতিল পন্থী। বন্ধুগণ, ইমাম হোসাইন 1384 বছর পূর্বে ইমাম হোসাইন বনি আদম জাতির তাওহীদবাদের ভুল সংশোধনের জন্য, মানবের নিজ অংশের ভুল সংশোধনের জন্য, তাওহীদের ভুল সংশোধনের জন্য কারবালায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের আহলুল কিতাবিগণ ইমাম হোসাইনকে শিরুচ্ছেদ করে, সারের দুনিয়ায় পবিত্র কোরআনে বাতিল প্রতিষ্ঠা করে। বর্তমান বিশ্বে সারের দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তব বা পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানিতেই পরিচালিত, মুনকিরাতেই সত্যচ্যুত হক্কানিতেই পরিচালিত। বন্ধুগণ, জিন আজাজিল ইবাদত করেই আল্লাহর দপ্তরে আবেদে ভূষিত হয়েছিল। জিন আজাজিলের হক্কানিতেই জিন আজাজিল জিন ফেরেস্তার ইমাম হয়েছিল। আল্লাহর অবাধ্যকারী হওয়ায় জিন আজাজিলের তাওহীদবাদ আল্লাহর দপ্তরে বাতিল তাওহীদবাদে গণ্য হয়। জিন আজাজিলের সমস্ত ইবাদতের হক্কানি সবই বাতিলে গণ্য হয়। বন্ধুগণ, মানুষ গঠন করা হয়, মানুষ গঠন করার পর মানুষের উদ্দেশ্যে আল্লাহ বলেন ওয়ানি বদনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো, আর এটাই তোমার স্রোতের পথ। বন্ধুগণ, তাহলে স্বভাবতই দেখা যায়, বোঝা যায় মানুষের স্রোত কি দ্বারা চালিত, আল্লাহর কুদরত দ্বারা চালিত। তাই হকের হাক্কার অনুসরণ, কুদরতের অনুসরণ করাই ওয়ানি বদনি হাজা সিরাতুম মুস্তাকিমের পথ। বুঝেন নাই? বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারা হকের হাক্কার অনুসরণকারী নয়, কুদরতের অনুসরণকারী নয়, নিদর্শনের অনুসরণকারী নয়, সত্তার অনুসরণকারী নয়, প্রকৃতির অনুসরণকারী নয়, তারা তাদের হক্কানি সহ সকল প্রকার আবেদাতে সিদ্দিকিন, সালেহিন, সাদেকিনের হক্কানি সমস্তই পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানি, মুনকেরাতের সত্যস্বত হক্কানি, কিতাবদারি হক্কানি, সত্যস্বত হক্কানি। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদীর হক্কানি নয়, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদীর হক্কানি নয়,
আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীর হক্কানি নয়। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদ যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ, অর্থাৎ জিন আজাজিলকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই, প্রত্যেকের মনের অংশকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই বিধায় জিন আজাজিল প্রত্যেকের মনের তাওহীদবাদের ইমাম। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, জিন আজাজিলকে তার তাওহীদবাদের হক্কানির জন্য জিন আজাজিলকে ফলাফল দেওয়া হয়েছিল গুণ, যাহা দুনিয়া পর্যন্ত দুনিয়ার গুণ। কিন্তু জিন আজাজিলের তাওহীদবাদ আল্লাহর দপ্তরে বাতিলকৃত তাওহীদবাদ। বন্ধুগণ, জিন আজাজিলের গুণের ব্যবস্থা দেওয়া হয়েছে দুনিয়া, তাই জিন আজাজিলের তাওহীদবাদীরা তাদের ইবাদত বন্দেগীর জন্য দুনিয়ার গুণ হাসিল করিতে পারিবেন, রাতারাতি সাত ডালাই দিতে পাইবেন, কিন্তু আখিরাতের জিন্দেগি পাবেন না, আল্লাহর কুদরতি নৈকট্য পাবেন না। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদ ছিল এক আল্লাহর স্মরণের তাওহীদবাদ, একেশ্বরবাদ। পক্ষান্তরে মানুষের তাওহীদবাদ একেশ্বরবাদের অনুমোদন দেওয়া হয়েছে অনুসরণের। আর এটাই জিন আজাজিলের তাওহীদবাদ আর বনি আদম জাতির তাওহীদবাদের, মানুষের তাওহীদবাদের পার্থক্য। বন্ধুগণ, প্রতিটা মানব দেহের সাথে জিন আজাজিলের অংশ যুক্ত রহিয়াছে, তাই মনের অংশ মানব দেহের অংশের সাথে যুক্ত অবস্থায় বিরাজিত। মানব দেহ চলে আল্লাহর কুদরতে, তাই মানুষকে বলা হয়েছে তোমরা কুদরতের অনুসরণ করো। ওয়ানি বদনি হাজা সিরাত মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, তার অনুসরণ তার একমাত্র কুদরত। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর শিয়া সুন্নির জামাতের ৭২ দল জিন আজাজিলের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, এক আল্লাহর বিশ্বাসকারী তাওহীদবাদ, স্মরণকারী তাওহীদবাদ, মুনকেরাতের সত্যচ্যুত কিতাবদারি তাওহীদবাদ পালনকারী। বুঝেন নাই? বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদীর সমস্ত ইবাদত বন্দেগী আখিরাতের জন্য আল্লাহর দপ্তরে বাতিল। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদীদের ইবাদত বন্দেগীর দুনিয়া পাবেন, কিন্তু আখিরাতের জিন্দেগি আল্লাহর কুদরতি নৈকট্যর জন্য বাতিল পাবেন না। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদ আল্লাহর দপ্তরে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ। বন্ধুগণ, জিন আজাজিলের সমস্ত হক্কানি আল্লাহর দপ্তরে বাতিলকৃত হক্কানি। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের সারা জীবনের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দপ্তরে, আল্লাহর দরবারে আখিরাতের জন্য বাতিল। বুঝেন নেই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ সমস্ত তাওহীদবাদের সমস্ত সংরক্ষিত নথিপত্র আল্লাহর দরবারে বাতিল। তাদের ইবাদত বন্দেগী হক্কানির সাদেকাত সংরক্ষিত নথিপত্র সমস্ত আল্লাহর দরবারে বাতিল। বন্ধুগণ, বাতিল যাহা বলে তাহাই বাতিল, বাতিলেরা যাহা বলে তাহাই বাতিল, বাতিলের সত্যও বাতিল, বাতিলের ভবিষ্যৎবাণীও বাতিল, তাই বাতিলের সবই বাতিল। আল্লাহ বলেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। উক্ত বাণীতে বাতিলের সমস্তই বাতিল ঘোষণা করা হয়েছে। কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম দিয়া।
তৌহিদ বাদ দিয়া বাতিলের সব কিছু বাতিল ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, বিশ্ববাসী যখন বুঝতে পারবে যে বাতিলের হক্কানি ও আখিরাতের জন্য বাতিল, বাতিলের ইবাদত বন্দেগী আমল সোয়াব আখিরাতের জন্য বাতিল, বাতিলের সাদেকাত বাতিলের সলেহীন সাদেকিন সাদেকাত আখিরাতের জন্য বাতিল, বাতিলের বিশ্বাস ভরসা আখিরাতের জন্য বাতিল। তাই পবিত্র কোরআন বাতিলকৃত তাওহীদবাদীরা যখন বুঝতে পারবে, জানবে যে বাতিলের সব কিছুই বাতিল, তখন তাদের গায়রেমি, উদ্ধত্তপনা, সাহস, শক্তিভক্তি কিছুই আখেরি জিন্দিগির কোনো উপকারে আসবে না। বন্ধুগণ, তখন বাতিলের সকল নথিপত্র, যত নথিপত্র আছে না কেন, তার কোনো মূল্যায়ন থাকবে না। বন্ধুগণ, আখিরাতের জান্নাতে যাওয়ার আমলের কোনো নথিপত্র পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর মুনকিরাতের তাওহীদবাদীর মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীর নাই। এটা যখন বুঝবে, জানবে, তখন বাতিলের হক্কানি আর থাকবে না। উদয়পূর্ণ রূপের ইমাম, সর্বকালের মানব জাতির ইমাম, বনি আদম জাতির তাওহীদবাদের বাছাইকারী সাক্ষ্যদাতা, দুনিয়ার জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী, আল্লাহর নিঃসনদে মনোনীত আল্লাহর খলিফার দায়িত্ব পালন করল। কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। বন্ধুগণ, এটা তো দুনিয়ার সমাধান নয়, এটা তো দুনিয়ার খেলাফতি নয়, এটা আখিরাতের সমাধান, আখিরি জিন্দগির সমাধান, আল্লাহর কুদরতি নৈকট্যের সমাধান, জান্নাতি সমাধান। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর ধর্মীয় সমাধানে ইহুদি মতবাদ প্রতিষ্ঠিত। বন্ধুগণ, আমরা বনি আদম জাতির তাওহীদের ভুল পথে, মানবের নিজ অংশের ভুল পথে, বাতিলের ধর্মীয় দলিলের সমাধান মানতে রাজি নই। আমরা মানব জাতির দুনিয়া ও আখিরাতের কল্যাণকামী। বন্ধুগণ, বাতিলের সমস্তই বাতিল, বাতিলের সংরক্ষিত নথিপত্র বাতিল। আখিরাতে বন্ধুগণ, আখিরাতে জান্নাতে যাওয়ার কোনো নথিপত্র নাই। সুতরাং বাতিলের সব কিছুই বাতিল। বন্ধুগণ, ভাইজান, সূত্র মতেই তো বাতিল, আল্লাহ হতেই বাতিল। ভাইজান, আমরার কোনো দোষ নাই। আমরা সর্বকালের মানুষের কল্যাণ চাই। বন্ধুগণ, বিশ্ববাসী যারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী, সত্তায় কুদরতে তালাবদ্ধকারী, যারা নিদর্শন, সত্তা, কুদরত ও প্রকৃতিকে মিথ্যা জেনেছে, প্রত্যাখ্যান করেছে, নিজের হৃৎপিণ্ডে তালাবদ্ধ করেছে, তারাই পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদী, মুনকারি মুনকেরাতের তাওহীদবাদী। তাদের আখিরাতে জান্নাতে যাওয়ার আমলের কোনো নথিপত্র নাই। তাই বাতিলের সব কিছুই বাতিল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। ভাইজান, বাতিলের সংরক্ষিত নথিপত্রের ভবিষ্যৎবাণীও বাতিল। বাতিলের সংরক্ষিত নথিপত্রের ভবিষ্যৎবাণীও বাতিল। তাই বাতিল সব জায়গায় বাতিল। বন্ধুগণ, ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি, সমস্ত বিষয়, সমস্ত অবস্থা, সমস্ত ব্যবস্থা, সমস্ত দিক দুটো অংশে বিন্যাস করা হয়েছে।
বন্ধুগণ, 2 পা 2 হাত সবই দুটো করে বিন্যাস করা হয়েছে। বন্ধুগণ, 1 পায়ে 1 হাত দ্বারা দুনিয়াবাসী চলাফেরা দুনিয়াবী কর্মতৎপরতা চালাতে পারবে না। বন্ধুগণ, সৃষ্টির অংশ আর দেহের অংশ মিলেই দুটো অংশ, বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টির অংশ অর্থাৎ মনের অংশ দেহের কি ব্যবহার করে? মুখ ব্যবহার করে। বন্ধুগণ, যারা মনের অংশে মুখের ফুৎকারে তৌহিদ বাদ দিয়া জান্নাতের ভাগ নিতে চায়, তারা যেন দুনিয়ার জমিনে 1 পা দ্বারা চলে আর 1 হাত দ্বারা কর্ম করে, 1 দাঁতের পাটি খাবার সময় ব্যবহার করে, কথা বলার সময় উঠ বাদ দিয়া শুধু ঠোঁট ব্যবহার করে, বুঝেন নাই? আর মুখ দিয়ে খাবো আর গোহদার যেন বদ্ধ করে দেয়। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, মাদ্রাসায় ও মক্তবে একটি মনের অংশ ব্যবহারে মুখ ব্যবহার করে, তাই পবিত্র কোরআনে তাদের ইবাদত বন্দেগী আখিরাতের জন্য বাতিল। আর যে অংশে ইবাদত বন্দেগী করে উক্ত অংশটি মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, আউলে মারতিনের অংশ, তাই জিনের সাহায্যকারী অংশ পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীর অংশ, বুঝেন নাই? আর এটাই সর্বকালের মানব জাতির ইমামের ফয়সালা, সর্বযুগের বনি আদম জাতির তাওহীদের বাছাইকারীর ফয়সালা, আল্লাহর মনোনীত খলিফার ফয়সালা। কে মানবে আর কে মানবে না তা জানা বিষয় নয়। বন্ধুগণ, তাওহীদের ফয়সালা, বুঝেন নাই? বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত ধর্মাবলীর আনুষ্ঠানিকতা পালনের ফলাফল প্রতিফল দুনিয়ার জীবদর্শায় ইন্দ্রিয় জগতে নিজ হৃদযন্ত্র পরিচালনাকারী হওয়া, বুঝেন নাই? বন্ধুগণ, দুনিয়াবাসী ধর্মের সমস্ত আনুষ্ঠানিকতা পালন করার পর নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী না হইতে পারে, তাহলেই সমস্ত ধর্মের আনুষ্ঠানিকতা পালন আখিরাতের জন্য ব্যর্থ আনুষ্ঠানিকতা পালন। বন্ধুগণ, কেননা বনি আদম জাতির তাওহীদের একেশ্বরবাদের ভুল করেই, মানবের নিজ অংশের ভুল করেই তারা প্রতিটা ধর্মের আনুষ্ঠানিকতা পালনে তৎপর ছিল। বন্ধুগণ, ধর্মের সমস্ত আনুষ্ঠানিকতা পালন করা সত্ত্বেও মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুল ও নরকগামী ও সিজ্জিনের মাটিতেই অনন্তকালের জন্য মিশে গেল। তাতে মানব জন্মই ব্যর্থ হইল, তাতে মানব জন্মই ব্যর্থ হইল, তাতে মানব জন্মই ব্যর্থ হইল। বন্ধুগণ, পোত সত্তায় প্রকৃতির স্তম্ভ কুদরতের বিশ্বাসে আল্লাহর ভরসা করিয়া তবেই পবিত্র কোরআনের উম্মত মুমিন মুসলমান হওয়া যেতে পারে। বন্ধুগণ, আর তা না হলেই দুনিয়ার জীবন বিধানের খেলাফতেই হইবে, আখিরাতের মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকবাসেই চলিয়া যাইবে পবিত্র কোরআন। বন্ধুগণ, বর্তমান বিশ্বে পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীর কেডারগণ তাদের সংগ্রহকৃত দলিলের সম্প্রচারে উম্মত মুমিন মুসলমানের দাবিতে 72 দলে বিভক্ত হইয়া ঐক্যবদ্ধের ডাক দিয়া জীবন বিধানেই দুনিয়ার সার্থক কর্তৃত্ব হাসিলের তৎপর, দুনিয়ার সার্থক কর্তৃত্ব হাসিলেই তৎপর। এদিকে মৃত্যুতেই মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই চির অন্ধকারে সর্বনাশের কোল ও জাহান্নামে যাইতেছে পবিত্র কোরআন। বন্ধুগণ, সারা বিশ্বে সম্প্রচার দেওয়া হয়েছে সৌদি আরবে ইমাম মাহদী জন্মগ্রহণ করেছে। বন্ধুগণ, আমরা ইমাম মাহদী নই, কিন্তু আল্লাহর সনদে মনোনীত আল্লাহর খলিফা, পূর্ণরূপে তৌহিদের আলো প্রকাশকারী। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।